বাংলাদেশ গিয়ে প্রাণ বাঁচাতে চারতলা থেকে ঝাঁপ ভারতীয় যুবকের, ভেঙেছে দুই পা, গুরুতর আঘাত লেগেছে পিঠে, অ্যাম্বুলেন্সে করে ফিরল দেশে। কয়েকদিন আগে ভারতের আসামের বাসিন্দা রবিউল ইসলাম নামে ব্যবসায়ী তার ব্যবসার কাজে বাংলাদেশ গিয়েছিল এবং সঙ্গে ভাই শহীদ আলীকে নিয়ে গিয়েছিল ঘুরতে। দুজনে যশোরের একটি হোটেলে গিয়ে উঠেছিল। হোটেলের 12 তলায় তারা ছিল। গতকাল দুপুরের পরে বাইরের আওয়াজ শুনে জানালা খুলে দেখতে পায় আন্দোলনকারীরা ঘিরে ফেলেছে পুরো হোটেল। তারা সিঁড়ি দিয়ে নিচে আসতেই বুঝতে পারে হোটেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। চারতলা থেকে পার্শ্ববর্তী একটি বিল্ডিংয়ে গিয়ে সেখান থেকে দুই ভাই নিচে ঝাঁপ দেয় প্রাণে বাঁচবার জন্য। ভাই শহীদ আলীর দুই পা ভেঙেছে, গুরুতর আঘাত লেগেছে পিঠে। দাদা রবিউল ইসলামের ঘাড়ে রয়েছে আগুনে পোড়ার ক্ষত। দুই ভাইয়ের চোখে মুখে রয়েছে আতঙ্কের ছাপ। আমি বিজনেস করি, আমি এক্সপোর্ট করি বাংলাদেশে। বিজনেস পারপসে গিয়েছিলাম। এখানে যশোরে ছিলাম, বেশি দূরত্ব না, ইন্ডিয়া বর্ডার থেকে। আপনার হোটেলের নাম হলো জাভের ইন্টারন্যাশনাল। সেখানে ছিলাম। সেখানে মানে বিকালের দিকেই ওখানকার মানে পাবলিক লোকগণ হামলা করার পর এখানে আমরা হোটেল থেকে নামার আগে হোটেলে আগুন লাগিয়ে দেয়। আর যখন আগুন উপরে উঠতে থাকে তখন আমরা যান বাঁচানোর জন্য হোটেল থেকে আমরা লাফিয়ে পড়ি। আমার কাজিন ফোর্থ ফ্লোর থেকে, 4 তলা থেকে লাফিয়ে পড়ি। আমার কাজিন আমার সাথে সে, ওনার পাও ভেঙে গেছে। বাস আমার ভাঙে নাই, আমার শরীরে আগুন লেগেছে। কোথায় লেগেছে? আমার লাগেছে, আমার পুরো শরীরে লেগেছে, আমার হাতে, এখানে, আমার ঘাড়ে, আমার সব জায়গায় লেগেছে। ভয় ছিলেন? অনেক আতঙ্ক, অনেক ভয়, অনেক আতঙ্ক, অনেক ভয়। কবে কত তারিখে গেছে? আমরা গেলাম কয় তারিখ বা হবে, 3 দিন মান হয়েছে বোধহয়, 2-3 দিন এরকম হচ্ছে। কালকে দুপুরে কি হলো? কালকে দুপুরে আপনার মোটামুটি 2টোর দিকে হোটেলের থেকে আমরা 11 তলায় ছিলাম। তো আপনার 2টো বাজায় আপনার লাঞ্চ করার জন্য নিচে আসতে লাগে সেকেন্ড ফ্লোরে। তো 11 তলার থেকে সেকেন্ড ফ্লোরে এসে খানা খাইলাম। খানা হওয়ার পর আমরা খানা যখন আমাদের ক্লিয়ার হয়ে গেল, তো আমরা উঠে রিটার্ন আমাদের রুমে চলে গেলাম। তখনও কোনো কিছু হয়নি। 11 ফ্লোর চলে যাওয়ার পর তখন কিবা একটা বাইরে আওয়াজ আসছে। কিসের আওয়াজ? লোকজনের এরকম আওয়াজ ওরকম কানে আসছে। তার মানে তখন সাইডে গ্লাস ছিল, গ্লাস দিয়ে দেখছি নিচে, দেখি পুরা ফুল জাম লেগে গেছে আর পাথর মারতেছে হোটেলের নিচের গ্লাসে, রিসেপশনে যেটা সামনে গ্লাস থাকে। হ্যাঁ, শোনেন, এতে পুরা মানে গ্লাসে ওরা করতেছে, পাথর মারতেছে। তখন তো আমরা বুঝে গেলাম তো পরিস্থিতি খারাপ হয়ে যাবে। ওরা যেহেতু হোটেলে অ্যাটাক করতেছে, তো হোটেলে যেগুলো লোক আছে তাদের উপরেও তো অ্যাটাক করবে। ওরা তো করে কাউকে চিনে না। তো আমরা কি করলাম, কাপড় সব ব্যাগে ভরে দৌড়াদৌড়ি করে লিফটে না যেয়ে আপনার সিঁড়ি দিয়ে 11 তলা থেকে নিচের দিকে চলা স্টার্ট করে দিলাম। আপনার 3rd ফ্লোর মোটামুটি 3rd ফ্লোর অবধি যাওয়ার পর দেখি পুরা ধোঁয়া আসতেছে রাস্তা দিয়ে ওই সাইডের থেকে। তো বুঝে গেলাম নিচে তো পুরা আগুন লাগিয়ে দিছে। নেক্সট টাইম আপনার রাইট সাইডে একটা বিল্ডিং ছিল, আমরা গ্লাসটা ভেঙে ওই বিল্ডিংয়ের উপরে জাম করে নেক্সট বিল্ডিংয়ে চলে যাই। হোটেলের থেকে বগলে যেটা আপনার বিল্ডিং ছিল ওইটাই চলে যায়। ওইটাই পড়ার পর মানে আপনার 2টা ভরি ভেঙে যায়, 2টা পা ভেঙে গেছে। হ্যাঁ। আপনি ঝাঁপ দিয়েছেন? হ্যাঁ, ঝাঁপ দিয়েছেন? হ্যাঁ, ঝাঁপ মারেছি। আগুন লেগে গেছে হোটেলে তখন পুরা ফুল। হোটেলে আগুন লাগিয়ে দিয়েছে? হ্যাঁ, ফুল আগুন লেগে দিয়েছে। এবার আপনি কত তলা থেকে ঝাঁপ দিলেন? ঝাঁপ দিলাম 3rd ফ্লোর থেকে। 3rd ফ্লোর থেকে ঝাঁপ দিই? 3rd ফ্লোর পর্যন্ত, আপনার 11 থেকে 3rd ফ্লোর পর্যন্ত দৌড়ে আসছিলাম ব্যাগ নিয়ে। আসে দেখি পুরা হাওয়া একদম আগুন জ্বলছে। তারপরে আপনি ঝাঁপ দিলেন? হ্যাঁ, তখন আমি নেক্সট বিল্ডিংয়ে চলে গেলাম। এই বিল্ডিংয়ে তো আগুন লেগে গেছে। নেক্সট বিল্ডিংয়ে ঝাঁপ মেরে নেক্সট ঝাঁপ এমনি করে একদম নিচে আসি, সব ভেঙে। তখন আপনার পা ভেঙে যায়? হ্যাঁ, পা ভেঙে যায়। আপনার পিছের হাড্ডি ভেঙে যায় পিঠের। আপনি কোথাকার বাসিন্দা, মানে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আসামে, বরপেটা ডিস্ট্রিক্ট। আপনি কোথায় গেছিলেন? গেছিলাম আপনার যশোরে। হ্যাঁ, যশোর। হ্যাঁ। এই ঘটনা কোথায় ঘটেছে? ওটা তো এত বেশি তো বলতে পারলাম না। আমরা তো কোন হোটেলে ছিলেন? জাবির হোটেল বলে নাম। এটা কোথায়? এটা যশোর মেন টাউনে ছিল। এটা আপনি ঘুরতে গেছেন?